আজকে আবারও একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ক্যাবে উঠে গেছি, বাড়ির দিক ফিরছি। দূরে দেখো কি সুন্দর একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। এরকম যেতে যেতে দুটো একটা এরকম পাহাড় পড়ে। এখন আকাশটা কালো মেঘে পুরো ভরে গেছে, মনে হচ্ছে খুব শিগগিরই বৃষ্টিটা নামবে। আসার আগে খবরেও দেখছিলাম ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হচ্ছে। দেখো বলতে বলতে কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর চারিদিকে কিন্তু অনেক জলও জমে গেছে। এখন ইনস্টামার্ট থেকে কিছু জিনিস অর্ডার করে আনিয়ে নিলাম। কালকে ব্যাঙ্গালোরে প্রচুর বৃষ্টি হয়েছে, কিচ্ছু ফুটেজ নিতে পারিনি সেই জন্য। তো এখন কতগুলো জিনিস আনিয়ে নিলাম, তার সাথে আবার ওই বিস্কিটটা আবার ফ্রি দিয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কালকে ব্যাঙ্গালোরে এত বৃষ্টি হয়েছে, আসার সময় একটু অসুবিধেই হয়েছে আমাদের। তো সেই জন্য কোনো ফুটেজই সেভাবে নিতে পারিনি। বাড়ি এসে একটু অর্ডার করে খেয়ে নিয়েছিলাম, খেয়ে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে এখন সকাল সকাল উঠে পড়েছি। এই পিকলিকে একটু ব্রেকফাস্ট করে দেবো, ওর আজকে আবার অফিস আছে। তো এখন সেরম কিছু করছি না, নারকোলের চাটনি আর ধোসা বানিয়ে নেব। তো নারকোলটাকে একটু কুড়িয়ে নিয়ে চাটনিটা করলেই ভালো হয়। তো এখানে তো আমার কুড়োনি নেই, তাই জন্য নারকোলের পেছনে যে কালো পার্টগুলো ওটাকে একটু যতটা সম্ভব বাদ দিয়ে নিলাম, না হলে আবার চাটনিটা একটু কালো কালো হয়ে যেতে পারে। তো চাটনির মধ্যে দিয়ে দিলাম একটু আদা, কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম, একটু দিয়ে দিচ্ছি চিনি, আর একটু দেবো নুন, আর সাথে দেবো একটু লেবুর রস। লেবুর রসের জায়গায় অনেক সময় তেঁতুলও ব্যবহার করা যায়। তো আজকে আমার অনেক কিছুই ঘরে নেই, তাই জন্য একটু লেবুর রসই দিয়ে দিচ্ছি। ব্যাঙ্গালোরে নারকোলটা খুব ফ্রেশ পাওয়া যায়। যে কোনো মার্কেটে তুমি যাবে, নারকোল একদম থাকবেই থাকবে, কারণ এদের প্রতিটা রান্নার মধ্যে নারকোলের ব্যবহারটা হয়, সেই জন্য ফ্রেশ নারকোলটা পাওয়া যায়। আর নারকোলের দামটাও তুলনামূলক কিন্তু একটু সস্তাই আছে। প্রথমে অল্প একটু জল দিয়ে নারকোলটাকে একটু বেটে নিলাম, তারপরে আবারও একটু বেশি জল দিয়ে বেটে নেব। আর নারকোল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো, শরীরের পক্ষেও ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ স্কিনের পক্ষেও ভীষণ ভালো। দেখো টেক্সচারটা কি সুন্দর, একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এরম করেই করে নেবে নারকোলের চাটনিটা, খেতে ভীষণ ভালো লাগে। আর এই ক্রিমি টেক্সচারটা কেন এসছে বলো তো? এই যে আমি কাজু বাদামটা দিলাম না, সেই জন্যই ক্রিমি টেক্সচারটা কিন্তু এসেছে। তো তোমরা যদি বানাও একটু কাজু বাদাম দিয়ে এরম করে বেটে দেখো, ভীষণ নারকোলের চাটনিটা খেতে ভালো লাগে। এবার একটু ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, একটু সর্ষে, আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। এখানে কারি পাতাটাও দেখো কীরকম ফ্রেশ দিয়েছে। যে কোনো দোকানে তুমি যাবে, ছোটোখাটো বাজারে দোকানে, তোমাকে কারি পাতাটা ওরা এমনি ফ্রিতেই দিয়ে দেবে। আর আমি এখন সুইগি থেকে আনিয়েছি, মাত্র 5 টাকা নিয়েছে। অনেকগুলো কারি পাতা দিয়েছে, আর কারি পাতাটাও একদম ফ্রেশ। নাও, নারকোলের চাটনিটা এখন রেডি হয়ে গেল। এবার ফটাফট ধোসাটা বানিয়ে নেব। ধোসা বানানোর জন্য আজকে রেডিমেড ব্যাটার ইউজ করছি। এটা ইডলি ধোসা সবই হবে। প্যাকেটের গায়ে লেখা রয়েছে কোনো রকম প্রিজারভেটিভ দেয়া নেই। আর লেখা আছে 500 গ্রামের ব্যাটার 7-8টা ধোসা হয়ে যাবে। তো অর্ধেক ব্যাটার ঢেলে নিচ্ছি, তাহলে 4টে ধোসা বানিয়ে নিতে পারবো। প্যাকেটের গায়ে লেখা রয়েছে অল্প এর মধ্যে নুনও নাকি দেয়া আছে। তো কনসিস্টেন্সিটাও মনে হচ্ছে ঠিকঠাকই আছে। অল্প করে নুন দিলাম, বেশি একটা দিচ্ছি না। এবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে জল আর মেশাচ্ছি না, কনসিস্টেন্সিটা আমার মনে হচ্ছে ঠিকই আছে। ধোসা করার জন্য একটা লোহার চাটু নিয়ে নিয়েছি। এবার একটু চাটুটাকে প্রথমে গ্রিস করে নেব। দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর একটা পেঁয়াজকে অর্ধেক করে কেটে নিয়ে একটা কাঁটা চামচ ফুটিয়ে নিয়ে দেখো এটাকে এরকমভাবে গ্রিস করে নিচ্ছি। এতে কী হবে, চাটুটা একদম ননস্টিকের মতো হয়ে যাবে। যখন ধোসা বানাবো না, আর চাটুতে কিন্তু একটুও স্টিক করবে না। এবার অল্প জল দিয়ে চাটুটাকে ভালো করে শুকনো একটা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তোমাদের কাছে যদি লোহার চাটু না থাকে, সেক্ষেত্রে ননস্টিকের চাটুতেও কিন্তু বানিয়ে নিতে পারো। প্রথমে গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে যখন ব্যাটারটা দেব, তারপরে একটু গ্যাসটাকে বাড়িয়ে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে বাটার। এখানে বাটার বা ঘি, সাদা তেল বা নারকোল তেল, যে কোনো একটা কিছু দেওয়াই যেতে পারে, যেটা ঘরে থাকবে সেটা দিয়েই করে নিতে পারো। আমি আজকে বাটার দিয়েই ধোসাটাকে বানিয়ে নিচ্ছি। দেখো চাটুটাকে ননস্টিকের মতো করে নিয়েছিলাম বলে ধোসাটা একটুও কিন্তু আটকালো না। কি সুন্দর দেখো ছেড়ে দিয়েছে চাটুর থেকে। এখন ফটাফট দুটো ধোসা বানিয়ে নিয়ে আগে পিকলিকে খেতে দিয়ে নিই, কারণ ওর অফিস রয়েছে, আবার দেরি হয়ে যাবে।
এখন পিকলিকে খেতে দিয়ে দিলাম, ও খেতে লাগুক। অন্যদিন ধোসার সাথে আমি সাম্বার বানাই, তো সবে সবে যেহেতু কালকে এসেছি, আজকে ধোসা আর চাটনিটা করাই একটু ঝটপট হলো, সেই জন্য এটাই বানিয়ে নিলাম। এখন আমারটাও তৈরি করে নিচ্ছি, আমিও জলখাবারটা করে নেব। তো এমনি সাধারণত ধোসার ব্যাটারটা আমি নিজেই বানাই। তোমরা যদি চাও, আমার চ্যানেলে কিন্তু ধোসার এই ভিডিওটা ডিটেলসে দেওয়া আছে, চাইলে দেখতে পারো। লিঙ্কটা আমি মেনশন করে দেব, তোমরা চাইলে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন যেহেতু কিছুদিন ব্যাঙ্গালোরেই আছি, তো এখন থেকে ভিডিওগুলো ব্যাঙ্গালোর থেকেই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।